আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ। আজকে বাংলা প্রথম পত্রের বই পড়া প্রবন্ধটা শেষ করে দিব। তো বই পড়া প্রবন্ধের যে শব্দার্থ টিকা, পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি এবং প্রতিটা লাইন আমরা ভালোভাবে বুঝিয়ে দেব। ওকে, তাই পুরো ক্লাসটা আমাদের সাথে থাকো। ধন্যবাদ। তাহলে বই পড়া এর লিখেছেন কে? প্রমোদ চৌধুরী। বই পড়া প্রমোদ চৌধুরী লিখেছেন। তো এখান থেকে আমরা যে এমসিকিউ সহ প্রত্যেকটা জিনিস আমরা সলভ করব। তাহলে লিখেছেন কে? প্রথমে লেখক পরিচয় থেকে শুরু করি। বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী। তারপরে এর জন্ম কি? প্রমোদ চৌধুরী 7ই আগস্ট 1868 সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তাহলে এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এমসিকিউ আসবে যে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল। বীরবল মনে রাখবেন। এরপর আছে চলতি রীতির প্রবর্তক। তাহলে বাংলা ভাষায় চলতি রীতির প্রবর্তক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যে প্রথম স্বচ্ছন্দ ও মার্জিত চলতি ভাষার প্রবর্তন করেন প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকায় 1914 সালে প্রকাশিত ঐতিহাসিক সবুজপত্র পত্রিকার সম্পাদক তিনি। তাহলে 1914 সালে এটা প্রকাশিত হয়। সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। উল্লেখযোগ্য গ্রন্থ কি ছিল? প্রমোদ চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম ছিল বীরবলের হালখাতা, চরচোখারি, আহুতি এবং কী ছিল? প্রবন্ধ সংগ্রহ। এরপরে আরও ছিল দর্শন। দর্শনগুলো কী ছিল দেখি? স্বশিক্ষাকেই তিনি প্রকৃত শিক্ষা এবং লাইব্রেরিকে শিক্ষার আসল নিকেতন মনে করতেন প্রমোদ চৌধুরী। প্রবন্ধের মূল চেতনা ও দর্শন দেখব এখন আমরা। তাহলে কী ছিল? কেন সাহিত্য চর্চা ও বই পড়ার অভ্যাস একটি জাতির আত্মিক ও অর্থনৈতিক অস্তিত্বের জন্য অপরিহার্য। তিনি কে বলেছিলেন এটা? প্রমোদ চৌধুরী। সাহিত্য চর্চা ও অর্থ চিন্তার মানসিকতাটা কি? নগদ বাজার দরের অভাব নাকি ডেমোক্রেসির দৃষ্টিভঙ্গি ও ভুল? দেখি, আমাদের সমাজে শিক্ষার সুফল তৎক্ষণাৎ নগদে না পাওয়া গেলে তাকে মূল্যহীন মনে করা হয়। সাহিত্য চর্চা কোনো সরাসরি নগদ বাজার দর নেই, তাই সাধারণ মানুষ বই পড়াকে অপ্রয়োজনীয় ভাবার ভুল করে। তাহলে কি সাহিত্য চর্চা করলে বা বই পড়লে সঙ্গে সঙ্গেই তার কি মূল্যটা পাওয়া যায় না, কিন্তু কিছুদিন পরে পাওয়া যায়। এর জন্যই বলে যে নগদ বাজার দরের অভাব এই বই পড়ার। এরপর হচ্ছে ডেমোক্রেসির দৃষ্টিভঙ্গি ও ভুল। এটা কি? ডেমোক্রেসি সাহিত্যের গভীরে না ঢুকে কেবল অর্থের সার্থকতা বোঝে। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। গণতন্ত্র কী বোঝে? সাহিত্যের ভিতরে ঢুকে না, তারা শুধু কি টাকাটাকে প্রাধান্য দেয়, অর্থ যে আসতেছে কিনা এটাকে দেখে। এই জন্যই বই পড়ার কি প্রয়োজনীয়তা আমার কি কমে যাচ্ছে। প্রয়োজনীয়তা আছে কিন্তু তার কি মানুষটা কি কমে যাচ্ছে, মানুষ বই পড়ার তো আগ্রহী নয়। গুরুরা সকলকে সমান করতে চেয়েছিলেন, কিন্তু শিষ্যরা কি উল্টো বুঝে কেবল বিত্তবান ও ধনী হতে চায়। গুরুরা কি সকলকে সমান করতে চায়, কিন্তু তার শিষ্যরা কী করে? খালি কি অর্থের মালিক হতে চায়। এটাই জ্ঞান ও ধনের সম্পর্ক। জ্ঞান ও ধনের সম্পর্ক কি? 100% জ্ঞান সাপেক্ষ ধনার্জন। ধনের ভারেও ভবানী, যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সে জাতির ধনের ভারও ভবানী বলেছিলেন প্রমোদ চৌধুরী। এটা হচ্ছে খ নম্বর জন্য। কী বলছেন? প্রমোদ চৌধুরী দেখিয়েছেন ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনই জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। মনকে সচল, সরাগ ও সমৃদ্ধ করার ভার সাহিত্যের উপর। সাহিত্য চর্চা না করলে জাতি জ্ঞানে ও ধনে উভয় দিকে থেকে দরিদ্র থেকে যায় বলেছিলেন প্রমোদ চৌধুরী। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছিলেন ইনি। গুরুত্বপূর্ণ বাক্যের তাৎপর্য বিশ্লেষণ করবো এখন। তো আমরা যে বইয়ের যে আছে, তোমরা বইটা আরেকটু ভালোভাবে পড়লে আমাদের যে ক্লাসটা আছে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। তাহলে কি? সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, নিজের আগ্রহ ও স্বেচ্ছায় অর্জিত জ্ঞানেই মানুষকে প্রকৃতপক্ষে সুশিক্ষিত করে তোলে। লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম নয়, স্কুল কলেজের চেয়ে বেশি। হাসপাতালে দেহের ও লাইব্রেরিতে মনের চিকিৎসা হয়। লাইব্রেরিতে মানুষ স্বাধীনভাবে নিজের রুচি অনুযায়ী পড়ার সুযোগ পায়। তাহলে কি বলেছেন তিনি? অনেক বড় একটা কথা বলেছেন যে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম নয়, স্কুল কলেজের চেয়ে একটু বেশি। হাসপাতালে কি রোগ হলেই যাওয়া লাগে ওখানে, এই জন্যই বলেছেন যে বই পড়ার সার্থকতা বেশি। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, এগুলো খ নম্বরে অনুধাবনমূলকের জন্য ইম্পর্টেন্ট, যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় বুঝিয়ে লেখো। ইংরেজদের সংস্কৃতি থেকে আমরা তাদের জ্ঞান চর্চা বা বই পড়ার অনুকরণ না করে তাদের দোষ ও ব্যাধিগুলো গ্রহণ করেছি। গুরু উত্তর সাধক মাত্র। শিক্ষক
শিক্ষার্থীকে বিদ্যা গিলে খাওয়ান না, বরং তার সুপ্ত জ্ঞান স্প্রে ও মনকে জাগিয়ে তোলেন। তাহলে একজন শিক্ষক যারা কি করে, শুধু বিদ্যা চিবিয়ে খাওয়ান না, তার যে সুপ্ত যে একটা যে জ্ঞান স্প্রে আছে সেটাকে জাগিয়ে তোলে। এটা জাগিয়ে তোলে কার কাজ? শিক্ষকের কাজ। তো বুঝতে পারছো, শুধু শিক্ষক যে শুধু পড়াবেন একটার পর একটা লাইন বলতেই থাকবেন এটা না, তো একটা স্টুডেন্টের যে জ্ঞান স্প্রে আছে এটাকে বুঝিয়ে তোলার দায়িত্ব একজন শিক্ষকের। ওকে, স্কুল কলেজ বনাম লাইব্রেরি। তাহলে আমরা বলেছি যে স্কুল কলেজের যে লাইব্রেরি এটাও একটা ইম্পর্ট্যান্ট। যে এখন আমরা দেখবো স্কুল কলেজ বনাম লাইব্রেরি এটা কী আছে সেটা। স্কুল কলেজের সীমাবদ্ধতা কী দেখি, আমাদের শিক্ষা ব্যবস্থায় বাধ্যবাধকতা ও পরীক্ষার চাপ থাকে না বুঝে নোট মুখস্থ করে পরীক্ষা দেওয়ার ফলে অর্জিত বিদ্যা অপচয় হয়ে পড়ে এবং শিক্ষার্থীরা আত্মার অপমৃত্যু। তাহলে আমাদের বলতে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এটা কি খালি কি পরীক্ষা নির্ভর, পরীক্ষায় যে ভালো রেজাল্ট করবো আমার পড়া শেষ, আমি সিলেবাসের বাইরে তো পড়ি না, সিলেবাসটাও শেষ করতে পারি না, এটা হচ্ছে কথা। পরীক্ষা দেওয়ার ফলে অর্জিত বিদ্যা অপচয় হয়ে পড়ে, শিক্ষার্থী আত্মার অপমৃত্যু ঘটে। কী বলছে, তোমার যেহেতুটুকু সিলেবাস আছে এইটুকুই পারো তুমি, এটা তো আর বাকিটা পড়তেছো না, এটা হচ্ছে বলছে। লাইব্রেরির অবাধ স্বাধীনতা কি, লাইব্রেরিতে কোনো বাধ্যবাধকতা নেই, মানুষ স্বাচ্ছন্দ্যে চিত্তে নিজের রুচি ও প্রয়োজন অনুযায়ী বই বাছাই করতে পারে, তাই সুশিক্ষিত মানুষ জন্য লাইব্রেরির ভূমিকা সর্বোচ্চ। তাহলে লাইব্রেরির যে ভূমিকা আছে এটা কাদের জন্য? স্বশিক্ষিত মানুষের জন্য। ওকে, প্রবন্ধ আকারে অবিস্মরণীয় বাণী এটা কি দেখি, সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি। তাহলে সাহিত্যের চর্চার জন্য কী দরকার? লাইব্রেরি দরকার। সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে, এটা কে বলেছিলেন? প্রমোদ চৌধুরী, বইপড়া প্রবন্ধের। তাহলে আমাদের যে মূল বাক্যটা ছিল শেষ, এখন আমরা শব্দার্থ দেখব। এটা বইপড়া প্রবন্ধের শব্দার্থ টিকা। স্বশিক্ষিত বলেছে আবিধানিক অর্থ কি? নিজ উদ্যোগে শিক্ষিত। প্রবন্ধের প্রসঙ্গে বলা যায় স্বেচ্ছায় সাহিত্য চর্চা ও বই পড়ার মাধ্যমে অর্জিত প্রকৃত জ্ঞান। ধনের ভারে ভবানী মানে তহবিল শূন্য বা খালি, যাকে বলা হয় জ্ঞানহীন জাতির অর্থনৈতিকভাবে চরম দরিদ্র হয়ে পড়া। অবগাহন স্নান বা গোসল করা, সাহিত্যের পূর্ণস্রোতে নিবেদিত হয়ে মনের কলুষমুক্ত হওয়া। উত্তর সাধক মানে সহকারী বা সহায়, শিক্ষক যিনি শিক্ষার্থীকে নিজে শিখতে সাহায্য করেন। স্বরাগ মানে কি? অনুরাগযুক্ত প্রফুল্ল জীবন্ত রসপূর্ণ সতেজ মানসিক অবস্থা, এটাকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে আমাদের যে বই পড়া প্রবন্ধটি ছিল এটা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন দেখব বই পড়া প্রবন্ধের মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ। ওকে, এমসিকিউ প্রথম কোশ্চেন, বেশি এমসিকিউ দেওয়া নেই, অল্প কয়টা। প্রমোদ চৌধুরীর মতে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত নাকি? আমি বলে দিলাম যে কি সুশিক্ষিত লোক মাত্র কি? উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত, সর্বশিক্ষিত, প্রাতিষ্ঠানিক। স্বশিক্ষিত। ধনের ভারেও ভবানী কথা কি? ধনের প্রাচুর্য, ধনের শূন্যতা, উপার্জন সহজ, মনের সন্তোষ। আমরা দেখেছি ধনের শূন্যতা। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক শব্দ নাম কি? আমরা প্রথমেই পড়েছি বীর বল, লেখা আছে। লেখকের মধ্যে লাইব্রেরির সাধকতা কার চেয়ে বেশি? স্কুল কলেজের চেয়ে একটু বেশি, এটা বলছে। বেদী সংক্রামক কি নয়? স্বাস্থ্য নয়, এটা বলে দেওয়া আছে, তাহলে কি স্বাস্থ্য হবে এখানে। ওকে, ধন্যবাদ। বই পড়া প্রবন্ধ সংক্রান্ত যে কোনো বিষয়ে তোমার যদি সমস্যা থেকে থাকে আমাদের বলতে পারো, আমি নিজে গিয়ে তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে আসবো। ওকে, ধন্যবাদ সবাইকে। শেষ, এটা শেষ।